হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাপ্তিস ব্লগে। তোমাদের অনেক 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 ওয়েলকাম, অনেক ভালোবাসা। গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল উঠে ব্রাশ ট্রাশ করতে লেগেছি আমি এখানে। তো যাই হোক, কাজকর্মগুলোও সারতে হবে, সমস্ত কিছু করতে হবে। আর এত লেট করে প্রত্যেক দিন ঘুম থেকে উঠি না। অন্য শাশুড়ি হলে মনে হয় ঝাঁটায় বেরোতো, মানে যাই হোক গালি করতো বা কথা শোনাতো এরকম, কিন্তু আমার শাশুড়ি সেরকম নয়। আর এটা অনেক দিনকার শ্যুট করা একটা ছিল আমার গ্যালারিতে, ভাবলাম চলো আজ পোস্ট করা যাক। তখন মাকে নিয়ে আসি আমার বাড়িতে। মায়ের খুবই শরীর খারাপ, হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পরই মাকে আমাদের এখানে ডক্টর দেখাতে নিয়ে গেছিলাম, তাই এখানে বসেছিলাম। আর মা এখন ডক্টর দেখাচ্ছে, কারণ আমার শাশুড়ি মা নিয়ে গেছে মাকে ডক্টর দেখাতে। তো এখানে আমি বসে আছি। তারপর মা চলে আসার পর খাওয়া দাওয়ার পর মাকে দিলাম খাটে শুতে, আর আমি নিচে বাবুকে নিয়ে শুলাম। যেহেতু মায়ের একটু জ্বর হয়েছিল, তো সেই জন্য মেয়েকে নিয়ে নিচে শুয়েছিলাম। আর এখানে আমি প্র্যাকটিস করছিলাম আইব্রো প্লাগ, যে কীভাবে মানে আজ ক্লাস যায়নি, তো সেই জন্য ভাবলাম চলো প্লাগটা শিখে নিই, মানে ট্রেনিংটা করি। এখন আপাতত অনেকটাই শিখে গেছি, আর এটা অনেকটাই ভুল করছি আমি, কারণ নিচে আমাকে করতে হবে। হ্যাঁ, এখন ঠিক আছে। আর হাতে আমার কেটে গেছিলো বলে আমি হাতে দেখো একটা ন্যাকড়াকে জড়িয়ে নিয়েছি, কারণ অনেকটাই কেটে গেছিলো। এই যে সুতোটাকে ধরেছিলাম, সুতোটা ধরার ফলেই আমার হাতটা কেটে গেছিলো। মা শুয়ে আছে, আর বর আজকে নেই বলতে নিচে আছে শুয়ে, কারণ বর্দা নেই, তাই বর্দার কাটে আমার বর শুয়ে আছে। আর আমি মেয়েকে নিয়ে মেঝেতে শুয়ে আছি, দেখতেই পাচ্ছ সব পেরে আছি। আর এখানে আমি পায়ের লোমগুলো তুলে প্র্যাকটিস করছিলাম, যদিও মায়ের পায়ের লোমগুলো তুলে প্র্যাকটিস করছিলাম, আর আমার পায়ের লোমগুলো তুলেও প্র্যাকটিস করছিলাম। তো অনেকটাই শেখা হয়েছে। অনেক ভালো ক্লাস করান দিদি, খুবই ভালো ক্লাস করায়। আমার তো খুব 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 ভালো লেগেছে, কি বলবো তোমাদের। পরবর্তীকালে যেন বড় কিছু হতে পারি, বড় কিছু বলতে আমি একটা স্টুডিও খোলার কথা ভাবছি, সেটা যেন করতে পারি খুব তাড়াতাড়ি। তো সেটাই ভালো লাগছিল না কিছুতেই, ছাদে এলাম আর মাকে নিয়ে এসেছি আজ। তো মেয়ে তো ঘুমাচ্ছে, আর আমিও চলে এলাম ছাদের দিকে বেড়াতে। যেহেতু আজকে ক্লাস ছিল, ক্লাস যায়নি, প্র্যাকটিস ছিল, তো প্র্যাকটিসটাই করছিলাম। আজকে কি শেখাতে জানি না, কিন্তু বাড়িতে বসে প্র্যাকটিসটা করলাম। সোমবার থেকে আবার যাব, আজকে যাওয়া হয়নি। আর সেই গোলাপ গাছ, হরি গাছটাও বেশ হয়েছে। দেখো একটা গোলাপ ফুল। আর এটা শ্যুট করা হয়েছে তার পরের দিনের। এখানে দেখো ভেন্ডি ভাজা করেছি, আর এখানে আছে ডিমের কারি, ডাল করেছি, ভেন্ডি ভাজা, আলু পোস্ত করেছি। দেখতেই পাচ্ছ আলু পোস্ত আমার তো খুব ভালো লেগেছে, একটু মতো ভাত খেয়েছিলাম, তো খুব ভালো লেগেছে। আলু পোস্তটা নিজে করেছি, নিজে নাম করছি, সে যাই হোক। তো তারপর তো আরও সন্ধ্যের সময় রান্না বান্না করতে হবে। মাছগুলো মনে নাই। হ্যাঁ, আম এনেছে তো বাবা। কই নিয়ে আয়। প্রচুর পরিমাণে গরম পড়েছে, আর আমি আছি এখন বাইরে। মানে কি বলবো, রান্নাবান্না হয়ে গেছে, 8টা বাজছে। তো তার আগে আলু ভাজা করে নিয়েছি, আর করেছি ভাত, আর সেরকম কিছু করিনি। আর মেয়েও আছে, মেয়ে, মা, আর আছে বাবা রুমের মধ্যে। এই দেখো রুমের মধ্যে দরজা লাগা আছে, যেহেতু মেয়ে, মা, বাবা 3 জনে আছে, এসি চলছে সেই জন্য। আর আমি এখানে বসে আছি, প্রচুর পরিমাণে গরম, যেহেতু কিছু এডিট ছিল, তো সেই জন্য বাইরে আছি, এডিটগুলো করবো এখন আমি বসে বসে। আর মানে এত গরমে মানুষের স্ট্রোক হয়ে যাবে এমন অবস্থা। যাই হোক, চলো এডিটগুলো করি, দেখতে থাকো আমার ব্লগ, প্রাপ্তিস ব্লগ। চলো।